আজ আমি আপনাদের সাথে হালিমের রেসিপি শেয়ার করব। আমি এখানে 1 প্যাকেট রাঁধুনি হালিম মিক্স ইউজ করেছি। তো এখানে 1 প্যাকেট রাঁধুনি হালিম মিক্স ইউজ করার ফলে যে পরিমাণটা হয় রান্নার পরে, তো আমি বাড়তি কিছু উপকরণ অ্যাড করে সেই 1 প্যাকেট হালিমকে ডাবল করে দেখাবো। তো আজকে আমার এই ভিডিওটি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখুন যে আমি কিভাবে 1 প্যাকেট হালিমকে ডাবল করতে পারি। কয়েক রকম ডালের গুঁড়া নিয়েছি। তো ডাল আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে রয়েছে মাসকলাইয়ের ডাল, ছোলার ডাল, মুগ ডাল এবং রয়েছে খেসারির ডাল। রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটে এই ডালগুলোর সাথে আরও মসুর ডাল, মটর ডাল, গম এবং সুগন্ধি চাল ইউজ করার কথা বলা হয়েছে, কিন্তু আমার হাতের নাগালে যে উপকরণগুলো ছিল আমি সেগুলোই অ্যাড করে নিয়েছি। এই প্যাকেটে যতটুকু ডালের পরিমাণ রয়েছে ততটুকু ডালের পরিমাণ হলো 200 গ্রাম, আর আমি এখানে যে 4 রকমের ডাল নিয়েছি এটার পরিমাণও 200 গ্রাম। তার মানে এটা যখন আমি রান্না করব পরিমাণটা ডাবল হয়ে যাবে। তো এই যে এটা রাঁধুনি ডালের যে প্যাকেটটা দেওয়া থাকে সেই প্যাকেটটা, আর এর সাথে রয়েছে যে মশলাটা দেওয়া থাকে, এটাই আসলে মেইন ফ্লেভারটা। এই মশলাটা এত বেশি টেস্টি, এটা ইউজ করার ফলে হালিম অনেক বেশি টেস্টি হয়, যে কারণে আমি সবসময় রাঁধুনি এই প্যাকেটটা দিয়েই হালিম তৈরি করি, কিন্তু সাথে কিছু এক্সট্রা উপকরণ অ্যাড করে দিই যাতে পরিমাণে বেশি হয়। এখন আমি সবটুকু ডাল ফুটন্ত গরম পানিতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো প্রথমে রাঁধুনির প্যাকেটে যে ডালটা ছিল সেটা আমি একটা হাঁড়িতে ঢেলে নিলাম। এবার আমি যে ডালটুকু নিয়েছি বাড়তি ডাল, সেই ডালটুকু এইটার সাথে মিক্স করে দিব। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এখানেও দেখুন আমি যে ডালগুলো নিয়েছি সেগুলোই দেখা যাচ্ছে। শুধু মসুর ডালটা আমার ভালো লাগে না বলে আমি ইউজ করিনি, এখানে মসুর ডালটাও দেওয়া রয়েছে। তো আমি যে ডালগুলো নিয়েছিলাম 4 রকমের ডাল, সেগুলো মিক্স করে আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে ওই ডালটার সাথেও খুব ভালোভাবে মিক্স করে নিব। সবটুকু ডাল আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর আমি আগে থেকেই পানি ফুটিয়ে নিয়েছিলাম, ওই ফুটন্ত পানি এই ডালের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। তো একটু খেয়াল রাখবেন, একবারে সবটুকু পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে নিতে হবে, না হলে জমাট বেঁধে যেতে পারে। আর অল্প অল্প জমাট বাঁধবেই, এটা নর্মাল, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, কিন্তু বেশি জমাট বাঁধতে দেওয়া যাবে না। যদি একবারে সবটুকু পানি আপনি দিয়ে দেন তাহলে একবারে জমাট বেঁধে যেতে পারে, তো সমস্যা হবে তখন। তো এ কারণে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো অল্প করে পানি দিয়ে ভালোভাবে মিক্স করার পরে আমি সবটুকু পানি দিয়ে দিব, যতটুকু পানি এখানে গরম করে নিয়েছিলাম। তো এখানে আমি বলে রাখি আমি 3 লিটার মতো পানি ফুটিয়ে নিয়েছিলাম। তো বাকি যে পানিটুকু ছিল আমি সেই পানিটুকু দিয়ে এবার এটা আমি 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। তো এখন আমি হালিমের মধ্যে যে মাংসটা দিব সেটা রেডি করে নিব। তো তার জন্য এখানে আমি 600 গ্রাম মুরগির মাংস নিয়েছি। তো এখানে আমি বেশিরভাগটাই হাড় ছাড়া নিয়েছি, খুব বেশি হাড় ইউজ করিনি। তো আপনারা আপনাদের পছন্দ মতো মাংস নিয়ে নিতে পারেন, এখানে গরুর মাংস, ছাগলের মাংস যা খুশি নিতে পারেন। তো আমি মুরগির মাংস দিয়ে করছি। আর পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি এই যে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কিছুটা। এখন আমি একটা মশলা রেডি করে নিব। তার জন্য এখানেই নিয়ে নিব কিছুটা পরিমাণ বাটা মশলা। তো প্রথমে নিয়ে নিচ্ছি আদা বাটা 1 চা চামচ, তারপরে নিয়ে নিব পেঁয়াজ বাটা, তারপরে নিব জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া। এবার কিছুটা পরিমাণ মতো লবণ অ্যাড করে অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলো মিক্স করে নিব। তারপর রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটে যে মশলাটা দেওয়া ছিল সেই মশলাটা আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিব। এটা খুব ভালোভাবে মিক্স করে নিব। এই যে সবটুকু মশলাই রেডি হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব, তাই চুলায় তেল বসিয়ে দিয়েছি। তারপর সবটুকু পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিব
তো এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে বেরেস্তা করে নিতে হবে। যখন বাদামি কালার হয়ে যাবে তখন এটা তুলে নিব। আর যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন এর মধ্যে কিছুটা পরিমাণ আমি চিনি অ্যাড করে দিব। তো চিনি অ্যাড করার পরে পেঁয়াজ বেরেস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয় আর এটা অনেক সময় ধরেই ক্রিস্পি থাকে। তো যে কারণে আমি সবসময় পেঁয়াজ বেরেস্তার মধ্যে চিনি অ্যাড করে দিই। তো আপনারাও এভাবে চিনি অ্যাড করে দিবেন। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা মোটামুটি হয়ে এসেছে। তো এই যে এর মাঝে আমি একটু চিনি অ্যাড করে দিলাম, অনেকটা কালার চলে এসেছে। তারপর সম্পূর্ণ কালার চলে আসলে আমি এটা নামিয়ে নিব। তারপর এই যে নামিয়ে নেওয়ার পরে ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা অনেক বেশি শক্ত হয়ে আছে, আমি এটা হাত দিয়ে ভেঙে দিচ্ছি। তো ভেঙে আমি এভাবে রেখে দিব। যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সেই তেলের মধ্যে এবার আমি সম্পূর্ণ মাংসটুকু দিয়ে দিব। তো এই তেলেই আমি মাংস রান্না করে ফেলবো, আমি এক্সট্রা কোনো আর তেল অ্যাড করব না। তারপর আমি যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা মাংসের মধ্যে অ্যাড করে দিব। তো এখন এক্সট্রা আর কোনো পানি দিতে হবে না, মশলাতে যে পানিটা রয়েছে এই পানিটা দিয়ে কিছু সময় জাল করে নিব। তো যখন এই পানিটা অল্প অল্প শুকিয়ে আসবে তখন আমি একটু নেড়েচেড়ে আবার কিছুটা পানি অ্যাড করে দিব। তো এমনভাবে পানি অ্যাড করব যাতে ওই পানিতেই মাংস রান্নাটা হয়ে যায়। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, এভাবেই আমি কিছুটা সময় নিয়ে মাংসটা রান্না করে নিব। তো এই যে আমার মাংস রান্না হয়ে এসেছে, এভাবে আমি এই মাংসটা নামিয়ে নিব। এবার আমি 1 ঘন্টার জন্য যে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালের মধ্যে মাংস রান্নাটা অ্যাড করে দিব। যে দেখুন ডালটা সম্পূর্ণ ভিজে গিয়েছে। তো এই ডালের মধ্যে সবটুকু মাংস আমি অ্যাড করে দিয়েছি। এই যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এটা আমি বেশ কিছু সময় জাল করে নিব। জাল করার পরে এটা আরেকটু ঘন হয়ে যাবে এবং দেখতে আরও বেশি সুন্দর হবে। এটা আমি প্রথমে খুব বেশি ঘন করব না, তো কারণ এটা আমি 3 থেকে 4 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো রান্নার পরে। দেখা যাবে তখন ডাল আরও বেশি ফুলে উঠবে। তো প্রথমেই যদি আমি বেশি ঘন করে যাই তাহলে এটা শক্ত হয়ে যেতে পারে। তো এই যে আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে অ্যাড করে দিব। তারপর আমি লবণ আর মরিচের পরিমাণটা একটু চেখে দেখব যে কেমন হয়েছে। ওইটা আপনারা আপনাদের স্বাদ মতো করতে পারেন, বেশি কম। আমার রান্না হয়ে গিয়েছে, এখন এটা আমি 3 থেকে 4 ঘন্টা ঢেকে রাখবো। 3 থেকে 4 ঘন্টা পরে হালিম অনেক বেশি ঘন হয়ে গিয়েছিল, আমি আরেকটু পানি দিয়ে এটা গরম করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হালিমটা আমি সার্ভ করি। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি, শসা কুচি, কিছুটা পেঁয়াজ বেরেস্তা আগেই তুলে রেখেছিলাম, লেবু এবং পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে আমি আজকে হালিম সার্ভ করব। তো আমি আজকে যতটা পরিমাণ হালিম রান্না করেছি এটা আপনি মিনিমাম 13 থেকে 15 জনকে সার্ভ করতে পারবেন। অনায়াসে 13 থেকে 15 জন খেতে পারবে এই হালিম। আর এখানে প্যাকেটে যে পরিমাণ হালিম থাকে এটা 6 থেকে 8 জন পর্যন্ত খেতে পারে, খুবই অল্প হয়। কিন্তু আমি যেভাবে রান্না করেছি এভাবে পরিমাণটা অনেক বেশি হবে। তারপর এই যে ফাইনাল লুক হালিমের, খুবই সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর আজকের হালিম রান্নাটা আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।